ফেনোমেননের ব্যাখ্যা করার জন্য। তিনি মনকে বিবর্তন প্রক্রিয়ার সাম্প্রতিক বিকাশ বলে মনে করেন, অর্থাৎ ইভ্যালুয়েশন প্রসেস বলে বিবেচনা করেন, যার কাজ হলো পরিবেশের সঙ্গে অভিযোজন। পরবর্তীকালে অর্থাৎ ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে জেমসের ধারণা জন ডিউ, অ্যাঞ্জেল, থর্নডাইক, উডওয়ার্থ প্রমুখ যুগান্তরকারী মনোবিদগণ এবং দার্শনিকদের দ্বারা ফাংশনালিজম আরও বিজ্ঞানভিত্তিক হয়ে ওঠে। তাদের মত অনুসারে পাঠ্যক্রমে সেই সমস্ত বিষয় থাকবে যা শিশুদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। তারা মনে করতেন পাঠদানে সেই সব পদ্ধতি থাকবে যা শিশুদের চাহিদা ভিত্তিক হবে। আচরণকে অধ্যয়ন করার জন্য অন্তর্দর্শন ছাড়াও অন্যান্য উন্নত পদ্ধতি যেমন বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান পদ্ধতি, ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ এবং তার নৈতিক ব্যাখ্যা করা প্রয়োজন। কার্যাবলীবাদ সর্বপ্রথম মনস্তত্ত্বের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে পরিবেশের সঙ্গে অভিযোজনের কথা বলেছেন। সবশেষে বলা যায় কার্যাবলীবাদীরা মনস্তত্ত্বের ব্যবহারিক প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।